বন্ধুরা আমি খুব টেনশনে আছি, ভীষণ ভয়েও আছি। মানে এখন আমাকে নন্দিনীর কাছে ক্ষমা চাইতে হবে, তাহলে আমি বাঁচতে পারি। যদি আমি ক্ষমা না চাই তাহলে আমার বাঁচার জায়গাই নেই, মানে আমাকে জেলের ভাত খেতে হবে, আমার নামে কেস করবে। তাই আমি ক্ষমা চাইতে মানে বাধ্য নন্দিনীর কাছে যে আমাকে প্লিজ জেলে ঢুকিও না। তুমি চৈত্র মাসে বিয়ে করেছো, এটা বলাটা যদি আমার ভুল হয় তাহলে যারা যারা বলেছে প্রত্যেকটা মানুষকে জেলে ভরবে তো? হ্যাঁ, প্রত্যেকটা মানুষকেই জেলে ভরবে তো? আমি তোমার কাছে হাত জড়ো করে ক্ষমা চাইলে নাকি তুমি আমাকে জেল থেকে মানে জেলে ভরবে না, এটুকুই শুনেছি। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছে আবার আরেকটা ভিডিও নিয়ে। এই ভিডিওটা আমি জানি না আজকে পোস্ট করতে পারবো কি কাল সকালে করবো, আমি জানি না, কারণ সকালে আমার মঙ্গলার ভিডিও থাকে। তো যাই হোক, আমি সকালেই পোস্ট করব, জানি না রাতে পারবো নাকি, কারণ অনেক রাত হয়ে গেছে। এই ভিডিওটা এখন না দেওয়াটাই ঠিক হবে, কারণ রাত প্রচুর হয়ে গেছে, ভিডিওটা আর কেউ দেখবে না। তো কথাটা হলো, নন্দিনী চৈত্র মাসে বিয়ে করেছে। আমি কাল একটা ভিডিও করেছিলাম, তো সেই ভিডিওটাতে আমি বলেছি চৈত্র মাসে বিয়ে করেছে পেটে বাচ্চা নিয়ে। আচ্ছা, এই কথাটা যে আমার বলা নয়, এই কথাটা যে সবাই বলেছে, এটা আমি বলেছি কিন্তু ভিডিওর মধ্যে। কিন্তু নন্দিনীর ফ্যানেরা আমাকে বলছে তুমি মিথ্যা রটিয়ে মেয়েটার বদনাম করছো। একদম নয়, এত বড় বড় ভিডিও হয়ে গেল, রোস্ট হয়ে গেল নন্দিনীকে নিয়ে, তখন তোমরা কিছু বললে না। আমি সেই ভিত্তি দিয়ে কথা বললাম। নন্দিনী কমেন্ট বক্সে লেখা রয়েছে চৈত্র মাসে বিয়ে করেছো, কেউ কেউ বলছে পেটে বাচ্চা নিয়ে বিয়ে করেছে, না হলে বিয়ে করার এত তারা কিসের? চৈত্র মাসে বিয়ে করার এত তারা কিসের? বৈশাখ মাস অব্দি ওয়েট করতে পারতো, তাহলে তার আগে বিয়ে করলো না কেন? চৈত্র মাসেই বা কেন বিয়ে করলো? কিছু তো গড়বড় আছে। এটা আমি বলিনি, এটা তোমারই মানে তোমার ফ্যানেরাই, নেগেটিভ ফ্যানেরাই বলেছে, এবং অনেকে কন্টেন্ট করেও ফেলেছে চৈত্র মাসে কেন বিয়ে করেছে। এখন আবার শুনছি নন্দিনী চৈত্র মাসে বিয়ে করেনি, এখন কেউ কেউ বলছে ফাল্গুন মাসের শেষে বিয়ে করেছে বলছে। আমি জানি না কেন এই কথাটা বলছে, কারণ চৈত্র মাসেই আমরা সবাই দেখেছি বিয়ে, এবং কেউ একজন ভিডিও করেছে, সেও বলেছে চৈত্র মাসে বিয়ে, আমরা ছিলাম এখানে। ঠিক আছে, কেউ একজন বলেছে, তো সেই ভিডিওটা আমি এখন খুঁজে পাচ্ছি না, আমি দেখেছি। তো সেই ভিডিওটা আমি পরের ভিডিওতে আমি শুনিয়ে দেবো। যদি চৈত্র মাসে বিয়ে নাই করে থাকে তাহলে তারা তো সেদিন ওখানে প্রেজেন্ট ছিল, তারা এটা কি করে বলতে পারলো? ছাড়ো, এত কথাই যাবো না, আমার মনে হয় শুনিয়ে দেওয়াটাই ভালো হবে। আমি নেক্সট ভিডিওতে শুনিয়ে দেবো। এবং যদি চৈত্র মাসে বিয়ে নাই করে থাকে তাহলে বিয়েটা করলো কবে? ডেটটা কেন এখনো মানে এই ডেটটা কেন এলো না? যে তোমরা একটা বলছো যে ফাল্গুন মাসের মনে হয় শেষে বিয়ে করেছে, দোষ ঢাকার জন্য বসো না। মনে হয় কথাটা কেন বলছো? তোমরা যদি কনফার্ম জেনেই থাকো যে নন্দিনী ফাল্গুন মাসের শেষে বিয়ে করেছে, তাহলে সেই ডেটটা দিয়েই ভিডিও করতে পারতে না? হ্যাঁ, তাহলে ডেটটা কেন বলছো না? চৈত্র মাসে যদি বিয়ে না করে থাকে, ভিডিওটা চৈত্র মাসে বেরোলো আর বিয়েটা চৈত্র মাসে করেনি, এতদিনে বাদে ভিডিওটা বেরোলো চৈত্র মাস শেষের মুখে, চৈত্র মাস শেষের মুখে এখন ভিডিওটা বেরোলো। কারুর ফোন থেকে বেরোলো না, এত লোক ভিডিও করলো, এত লোক ভিডিও করেছে। ওখানে যে মেকআপ করতে গেছে সেও চৈত্র মাসে ভিডিওটা ছাড়লো, তার আগে ভিডিও ছাড়তে পারলো না, তাকেও সেই চৈত্র মাসেই ছাড়তে হলো। যারা যারা ওখানে ভিডিও করছে তারা চৈত্র মাসে কেন ছাড়লো? এর আগেও তো ছাড়তে পারতো না? এর আগে তো বিয়েটা হয়নি, চৈত্র মাসেই বিয়েটা হয়েছে, আর চৈত্র মাসেই মানুষ ছেড়েছে। দোষ ঢাকতে এখন বলা হচ্ছে যে চৈত্র মাসে বিয়ে করেনি। আর যে আমাকে বলছো না নন্দিনী দিকে দিয়ে কেস দেওয়াবো, তাহলে প্রত্যেকটা মানুষকে কেস দেওয়া করিও, ঠিক আছে? প্রত্যেকটা মানুষকে কেস দেওয়া করিও। যারা যারা লিখেছে চৈত্র মাসে বিয়ে করেছে নিশ্চয়ই পেটে বাচ্চা এসছে, আমিও সেইভাবেই ভিডিও করেছি। আমি কনফার্ম বলিনি তো যে চৈত্র মাসেই বিয়ে করেছে, নন্দিনীর পেটে সত্যিকারের পেটে বাচ্চা এসেছে বলেই বিয়ে করেছে, আমি তো এটা বলিনি। কনফার্ম আমি কোথাও বলেছি? তাই আমার দিকে ঝাড় একদম দেবে না, ঠিক আছে? সবাই করেছে, তাই সবাইকে বলো সবাই করেছে। তাহলে তো রিপ্লাই দিতে পারতো নন্দিনী যে না গো আমি চৈত্র মাসে বিয়ে করিনি, ভিডিওটা চৈত্র মাসে দিয়েছি, না আমার পেটে বাচ্চা আসেনি, কোনো তো রিপ্লাই দেয়নি। এটা তো শুধরে নিতে পারতো নন্দিনী। শুধরিয়েছে কি? ভাইরাল ভাতের হোটেলের নন্দিনী শুধরিয়েছে? কমেন্ট বক্সে তো এখনও পড়ে আছে, কই শুধরালো না কেন? এটার কেন একটা বললো না যে না তোমাদের ভুল হচ্ছে, আমি চৈত্র মাসে বিয়ে করিনি? এটা তো বলতে পারতো, কই বলেনি তো। তাহলে তোমাদের এত চুলকানিটা কিসের? মানুষ তো বলছে, প্রত্যেকটা মানুষকে তো হয়তো ধরে ধরে রিপ্লাই দেওয়া যাবে না, কিন্তু একজনকে যদি রিপ্লাই দিয়ে দিত তাহলে তো সবাই জেনে যেত। কমেন্ট বক্সে তো রিপ্লাই দিতে পারতো। ওখানে ভরি ভরি কমেন্ট এসেছে চৈত্র মাসে কেন বিয়ে করলে, পেটে বাচ্চা এসছে, চৈত্র মাসে কেন বিয়ে করলে, নিশ্চয়ই নন্দিনীদির পেটে বাচ্চা এসছে তাই বিয়ে করছে, সবাই সেটাই বলেছে। আর আমিও ভিডিওটা সেটাই করেছি, আমারও মনে হচ্ছে চৈত্র মাসে কেন বিয়ে করলো এত তাড়াহুড়ো। একটা কমেন্টের রিপ্লাই দিতে তো পারতো, ধরে না রিপ্লাই দিয়ে। সেও তো রিপ্লাই দেয়নি, তাই মানুষের সন্দেহটা তো মানুষের থাকবেই না।
আর চৈত্র মাসেই ভিডিওগুলো সবার ফোনে চৈত্র মাসেই ভিডিওগুলো বেরোতে হলো। কেউ একটা ভাইরাল নন্দিনী ভাতের হোটেল, যার ফটো দেখি অনেকে ভাইরাল হতে চায়, তার বিয়ে হলো ফাল্গুন মাসে, এত লোকে ভিডিও করলো রেখে দিল চৈত্র মাসে আপলোড করার জন্য। মানুষকে বোকা বানানো হচ্ছে। হ্যাঁ, মানুষকে বোকা বানানো হচ্ছে। মানুষ আবার যখন সত্যি কথা বলছে আবার চলে আসতো ঝাল দিতে। বেশ করেছি বলেছি, সবাই বলেছে, আমিও বলেছি, বেশ করেছি বলেছি, ক্ষমা চাইবো, মাই ফুড ক্ষমা চাইবো। যেই মেয়েটার একদিন আমি নিজে উপকার করেছি নন্দিনীর, কেউ করেনি, কেউ বলেনি। ফার্স্ট ভিডিও আমি বলেছিলাম যে একে সাবস্ক্রাইব করো, সেই মহিলাটা আমাকে, মেয়েটা মানে নন্দিনী, মহিলা বলছি, নন্দিনী আমাকে স্ট্রাইক মেরেছিল। কি অপরাধ ছিল না ওর? ভিডিওটা আমি বলেছি সবাই ওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সেটা ওর ইগোতে লেগেছে। এই মেয়ের ছেলেটাকে আমার জানা আছে, অসভ্য, ইতর, বর্বর একটা। ঠিক আছে, আর কিছু বলবে আমাকে? স্ট্রাইক দিয়েছে, যেখানে কিনা ওর ভালোর জন্য আমি একটা ভিডিও, শর্ট ভিডিও 15 সেকেন্ডের শর্ট ভিডিওটা, সেটাতে আমাকে স্ট্রাইক মেরেছিল। আমার কাছে এখনো জল জল করছে সেসব প্রমাণগুলো। আমাকে রিপ্লাই কি দিয়েছে? বেশ করেছি, আরও দেব, আমার ভিডিও ব্যবহার করলে আরও দেব। যেখানে কিনা হাজারো লোকে ওর ভিডিও ব্যবহার করছে, সেখানে ও আমাকে স্ট্রাইক দিয়ে নিজেকে ভাইরাল করতে চেয়েছিল। সেই সময় ওর ভিউজ মানে দরকার, আমাকে স্ট্রাইক মেরে ওর ভিউজ দরকার। তো চলো বন্ধুরা, যখন আমি ওর ভিডিওটা করেছিলাম, প্রচার করেছিলাম, তখন আমাকে স্ট্রাইক মারেনি। যখন ওর 10,000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে তখন আমাকে স্ট্রাইকটা মেরেছিল, কি না 1,500 ভিউজ হয়েছিল। ক্ষমা চাইবো, পেটে বাচ্চা আসেনি, তুমি মিথ্যা প্রচার করছো। বেশ করছি, মিথ্যা প্রচারের কিচ্ছু নেই। চৈত্র মাসে কেন বিয়ে করলো? কিছু তো ব্যাপার আছেই। তার তো মা বাবা দেখছি ভালোই আছে, তার বোনও দেখছি ভালো আছে, তাহলে কেন বিয়ে করলো? আমি কি বলেছি কথাটা? আমি তুলেছি এই কথাটা, তো আমি দুদিন পরে ভিডিও করেছি। তার আগে তো শোরগোল পেকে গেছে, নন্দিনী কেন চৈত্র মাসে বিয়ে করলো, নিশ্চয়ই পেটে বাচ্চা আছে তাই। এটা শোরগোল আগে পেকেছে, কই বলনি তো? তাদেরকে তো বলনি, আমাকে কেন এসে বলতে যে আসছো তোমরা? ওই নন্দিনীর ফ্যানেরা নন্দিনীর কাছে যে জুতো চাটো, ওর হাত মানে যা খুশি চাটো, আমার কাছে এসে ন্যাকামো মারতে আসবে না নন্দিনীর হয়ে, ঠিক আছে? আমি কাউকে ভয় টয় পাই না। সবাই কন্টেন্ট করছে, কারোর চোখে পড়ছে না। আমি কন্টেন্ট করলেই আমার পেছনে লাগার জন্য চলে আসে যত সব ফালতু থার্ড ক্লাস। চলো বন্ধুরা, চলো, এই বেশি আমি এখানে নিয়ে কথা বলতেও চাই না। আমার যদি মনে হয় নন্দিনীকে নিয়ে কথা বলার, আমি তবেই বলবো। তাছাড়া আমি এসব কন্টেন্ট করতেও চাই না। আমার মনে হয়েছিল যে চৈত্র মাসে কেন বিয়ে করছে, সবাই যে কথাটা বলছে, তাহলে কি এটাই সত্যি? আমি সেই হিসাবে ভিডিও করেছি, আমি সিরিয়াসলি ভিডিও করিনি, ওটা ইয়ার্কির ছলে ভিডিও করেছি। আর এরা আমাকে সিরিয়াসলি বলছে ক্ষমা চাইতে হবে। কে রে তোদের নন্দিনী ক্ষমা চাইবো? কে? আর ও যে মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে, ও ক্ষমা চাই? আমি ওর কাছে ক্ষমা চাইবো? আমি কি ওর সাথে খারাপ ব্যবহার করেছি নাকি? ওর সাথে সবাই ওকে নিয়ে ভিডিও করেছে, যত সব থার্ড ক্লাস। চল ফুট।